রোহিঙ্গাদের জন্য কি লাল কার্পেট বিছিয়ে দেওয়া হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বকচির বিশেষ বেঞ্চে আজকে ঠিক এইভাবেই তীব্র ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দিল্লিতে কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হয়ে গেছেন এই মামলাতে যারা মামলাকারী তাদেরকে এইভাবেই ভর্ৎসনা করেন। এর আগেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ভারত কোনো ধর্মশালা নয়, যে আসবে তাকে এখানটায় থাকতে দিতে হবে, আমাদের দেশের খাওয়া থাকা সবটাই আমাদের ভারতবর্ষের দায়িত্ব নিতে হবে। এমনিতেই ভারতবর্ষ জনসংখ্যার চাপে কার্যত দিশেহারা হয়ে গেছে। 150 কোটির ওপরে মানুষ, হু হু করে বাড়ছে জনসংখ্যা। আমাদের দেশে প্রচুর গরিব মানুষ রয়েছে যাদেরকে ঠিক মতো দুবেলা খেতে দিতে পারছে না রাষ্ট্র। সেই জায়গায় এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা অন্যান্য যে সমস্ত সম্প্রদায় মানুষ রয়েছেন, তারা যারা ঢুকে পড়ছেন, তাদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার কি অর্থ? এই নিয়েই প্রধান বিচারপতি কার্যত ভর্ৎসনা করেছেন ওই মামলাকারীকে, এবং তিনি প্রশ্ন করেছেন যে তাদেরকে আদৌ শরণার্থী হিসাবে কি ভারত সরকার সেটা মেনে নিয়েছে? তাহলে এই অনুপ্রবেশকারীদের জন্য কেন এত দরদ? যে কথাটা রাজনৈতিক দলগুলি বলার কথা ছিল, তারা বলতে পারেনি শুধুমাত্র ভোটের জন্য। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই শুধুমাত্র ভোটের জন্য এই রাজনৈতিক দলগুলি সত্যি কথাটা বলতে পারেনি। ভণ্ডামি মেরে গেছে। মানবিকতার খাতির বা মানবিকতার বাহানা দেখিয়ে আসলে ভোট বাক্স সুরক্ষিত রাখার জন্য, ভোট বাক্স স্ফীত করার জন্য তাদের এই ধরনের বিভিন্নভাবে তারা এই আশকারা দিয়েছে। অনুপ্রবেশকারী এবং শরণার্থী কারা, সেই আইনটাই বদলে দিয়েছে। যারাই ভারতবর্ষে ঢুকে পড়ছে তারাই নাকি শরণার্থী। আর রোহিঙ্গাদের জন্য কেন এত কান্নাকাটি, কেন এত চোখের জল ভারতবর্ষের এক শ্রেণী মানুষের, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। যে মুহূর্তে এসআইআর চলছে, অনুপ্রবেশ নিয়ে গোটা ভারতবর্ষ তো বটেই, তার মধ্যে স্পেশালি পশ্চিমবঙ্গে প্রচণ্ডভাবে হইচই হচ্ছে। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ধরনের মন্তব্য, তার এই ধরনের পর্যবেক্ষণ কার্যত নির্বাচন কমিশনকে আরেকটু অক্সিজেন দিল বলে মনে করা হচ্ছে। যদিও ভারতবর্ষের নাগরিক কে থাকবে কে থাকবে না, বা ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন বা তাদেরকে নাগরিকত্ব নিয়ে কোনো প্রমাণ চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই, কিন্তু যেভাবে এখানটায় ভুয়ো সমস্ত কিছু পরিচয়পত্র তৈরি করে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোটার তালিকায় নাম তুলে ভোট দিয়ে সেই অধিকারকে আরও শক্তিশালী করছে, সেই জায়গায় নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যারা এই মানবাধিকার নিয়ে যারা কাজকর্ম করেন, এই তথাকথিত এই ধরনের বুদ্ধিজীবী, যারা নিজের দেশের মানুষ খেতে না পারলে তাদের কাজ কিছু যায় আসে না, কিন্তু এই রোহিঙ্গা বা অন্যান্য কেউ যদি অনুপ্রবেশকারী এখানে ঢুকে পড়ে, তাদের জন্য চোখের জল পড়ে যায়। আর এই জায়গাটা থেকেই আগামী দিনে ভারতবর্ষের অনুপ্রবেশকারী এবং শরণার্থী নিয়ে সম্ভবত একটা নতুন দিগন্ত সামনে আসছে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঠিক এই মুহূর্তে।